ওয়েলকাম টু এক্সাম হ্যাক্স ইউটিউব চ্যানেল। এক্সাম হ্যাক্স ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগতম। আজকে আমরা ডিসকাস করব এসএসসি এমটিএস 2024 30শে সেপ্টেম্বর প্রথম শিফটের 25টা জিকে প্রশ্ন। আর আমাদের পিডিএফটি তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল এক্সাম হ্যাক্সে। আজকের প্রথম প্রশ্ন দেখে নি কী আছে। 1976 সালে 51A অনুচ্ছেদের অধীনে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল? উত্তরটি হবে 4A-তে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদে মৌলিক কর্তব্যগুলি সংবিধানের পার্ট 4-এ অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এসএসসি জিডি 2023 এটি জিজ্ঞাসা করা হয়েছিল। প্রথমে মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল 10টি। পরে 2002 সালে সংবিধানের 86তম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যের সংখ্যা বাড়িয়ে 11টি করা হয়েছিল। সিজিএল 2022 এটা জিজ্ঞাসা করা হয়েছিল। কনক রেলে যিনি নালন্দা নৃত্য গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি ভারতের নিচের কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর একজন শিল্পী ছিলেন? উত্তরটি হবে মোহিনীঅট্টম। কেরালায় দুটি দেশীয় শাস্ত্রীয় নৃত্যের ধরন রয়েছে, যথা হচ্ছে মোহিনীঅট্টম এবং কথাকলি। মোহিনীঅট্টমের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির নাম হচ্ছে শান্তারাও, ভারতীয় শিবাজি, রোশন বাজিদার, টিটি রমন কুট্টি নাইয়ার এবং কনক রেলে। এগুলো হলো মোহিনীঅট্টমের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি। নিচের কোন রাজবংশ চতুর্দশ শতাব্দীতে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটি হবে সঙ্গম রাজবংশ। বিজয়নগর সাম্রাজ্য 1336 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি সঙ্গম রাজবংশের প্রথম হরিহর এবং প্রথম বুক্কা রায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি। বিজয়নগর রাজ্য তুঙ্গাভদ্রা নদীর তীরে অবস্থিত ছিল। নিচের মধ্যে কে ইন্দোর ঘরানা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে উস্তাদ আমির খান। উস্তাদ আমির খান ইন্দোর ঘরানা প্রতিষ্ঠা করেন। এমটিএস 2024-এ জিজ্ঞাসা করা হয়েছে। আব্দুল করিম খান কিরানা ঘরানা প্রতিষ্ঠা করেন। সিএইচএসএল 2021 এবং সিজিএল 2022-এ এটা জিজ্ঞাসা করা হয়েছিল। উস্তাদ হাসু খান গোয়ালিয়র ঘরানা প্রতিষ্ঠা করেন। সিজিএল 2023-এ জিজ্ঞাসা করা হয়েছে। এবং বেনারস ঘরানা প্রতিষ্ঠা করেন পণ্ডিত গোপাল মিশ্র। আগ্রা ঘরানা প্রতিষ্ঠা করেন হাজি সুজন খান। পাতিয়ালা ঘরানা প্রতিষ্ঠা করেন উস্তাদ ফতে আলী খান। দিল্লি ঘরানা প্রতিষ্ঠা করেন উস্তাদ মাম্মান খান এবং মেওয়াতি ঘরানা প্রতিষ্ঠা করেন ঘাগে নজির খান। এই পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। কয়টি দেশের সাথে ভারত তাদের স্থল সীমানা রয়েছে? 7টি দেশের সাথে স্থল সীমানা ভাগ করে। 7টি দেশ ভারতের সাথে স্থল সীমানা ভাগ করে এবং 2টি দেশ রয়েছে যারা ভারতের সাথে জল সীমানা ভাগ করে। ভারতের সাথে বাংলাদেশ দীর্ঘতম সীমানা প্রায় 4096 কিমি এবং ভারতের আফগানিস্তানে তার ক্ষুদ্রতম সীমানা ভাগ করেছে মাত্র 106 কিলোমিটার। ভারতের কোন অংশে শীতল পর্বত জলবায়ু পাওয়া যায়? উত্তর হবে উত্তরে। 3 আগস্ট 2023-এ ফার্মাসি সংশোধনী বিল 2023 লোকসভায় পেশ করা হয়েছিল, যা ড্যাশ সংশোধন করে। উত্তরটি হবে ফার্মাসি আইন 1948 সংশোধন করেছে। বিখ্যাত স্থান মসিনরাম সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? প্রথম বিবৃতি কী দেওয়া আছে? এটি পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থান, এটা একদম ঠিক, এবং এটি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত, এটাও ঠিক। তাহলে উত্তর কোনটা হবে? এ উত্তর হবে অপশান সি, এ এবং বি উভয় সঠিক। শফিকুর রহমান বারক 31শে অক্টোবর 2023 সালে 17তম লোকসভার সবচেয়ে সিনিয়র সদস্য বয়স অনুসারে কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন? উত্তরটি হবে সমাজবাদী পার্টি। 2011 সালের আদমশুমারি অনুসারে
কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সবচেয়ে কম ছিল? উত্তর হবে দাদরা ও নগর হাভেলি। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের লক্ষদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সবচেয়ে বেশি ছিল, যেটি 2023-এ জিজ্ঞাসা করা হয়েছিল। এবং কেরালা রাজ্যের সর্বোচ্চ সাক্ষরতার হার রয়েছে, সিপিও 2022-এ জিজ্ঞাসা করা হয়েছিল এটা। 2011 সালে জনগণনা অনুসারে সর্বনিম্ন সাক্ষরতার হার রয়েছে বিহার রাজ্যে। এই পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। নিচের কোনটি পদ্ম পুরস্কারের অবরোহী ক্রম? উত্তর দেবে অপশন এ পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। সর্বোচ্চ বেসামরিক সম্মান হচ্ছে ভারতরত্ন, তারপরে নাম আসে পদ্মবিভূষণের, তারপরে পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী। টমেটোর লাল রং ড্যাশের উপস্থিতির কারণে হয়? উত্তর দেবে লাইকোপিনের উপস্থিতির কারণে টমেটো রং লাল হয়। নিচের কোন মূলধনী পণ্যর বা ক্যাপিটাল গুডস অন্যতম বৈশিষ্ট্য? তাহলে বৈশিষ্ট্য হবে অপশন সি তারা টেকসই হয়। মূলধনী পণ্য শিল্প এমন পণ্য উৎপাদন করে যা অন্যান্য শিল্প দ্বারা ভোগ্য পণ্য এবং পরিষেবা উৎপাদন করতে ব্যবহৃত হয়। মূলধনী পণ্যের উদাহরণের মধ্যে রয়েছে যন্ত্রপাতি, সরঞ্জাম, যানবাহন এবং শিল্প কারখানা এবং ভবন ইত্যাদি। শিল্প উৎপাদন এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং পরিকাঠামো প্রদান করে অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলধনী পণ্য সাধারণত টেকসই হয় এবং এর আয়ুষ্কাল দীর্ঘ হয়, যা ব্যবসার জন্য একটি উল্লেখযোগ্য বিনিয়োগ করে। কোন তারিখে পাঞ্জাব আইন পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল বাতিল করে? উত্তরটি হবে 1970 সালে 1 জানুয়ারি। পাঞ্জাব লেজিসলেটিভ কাউন্সিল আইন 1969 সালে একটি আইন যা 1969 সালে গৃহীত হয় এবং এই আইনের মাধ্যমে পাঞ্জাব আইন পরিষদ বিলুপ্ত হয়। আইনটি 1 জানুয়ারি 1970 সালে কার্যকর করা হয়। ভারতীয় সংবিধানের 169 অনুচ্ছেদের অধীনে সংসদ কোনো রাজ্যের আইন পরিষদ তৈরি বা বিলুপ্ত করতে পারে? সঞ্জনা বাথুলা কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তরটি হবে রোলার স্কেটিং। মহিলা প্রিমিয়ার লিগ প্রতিযোগিতা 2023 রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়ক কে ছিলেন? উত্তরটি হবে স্মৃতি মান্ধানা। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে নববর্ষের সূচনার প্রতীক হিসেবে লোসার পালিত হয়? উত্তরটি হবে লাদাখ। নবরে এটি চন্দ্র নববর্ষ যা কাশ্মীরে উদযাপিত হয়। MTS 2023 জিজ্ঞাসা করা হয়েছিল। উগাদি তেলুগু নববর্ষ, বিশু মালয়ালি নববর্ষ, পানা সংক্রান্তি উড়িয়া নববর্ষ। বৈশাখী উৎসব প্রধানত পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে পালিত হয়। MTS 2023 জিজ্ঞাসা করা হয়েছিল। এই পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। মৌর্য রাজবংশের প্রতিষ্ঠা কে করেছিলেন? উত্তরটি হবে চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। বৈশাখী ছিল বজ্জী মহাজনপদের রাজধানী। ইন্দ্রপ্রস্থ ছিল পাণ্ডবদের রাজধানী। কুশিনগড় ছিল মল্ল প্রজাতন্ত্রের রাজধানী। পাটলিপুত্র ছিল মগধের রাজধানী। অশোক ছিলেন সবচেয়ে বিখ্যাত মৌর্য শাসক। MTS 2017 জিজ্ঞাসা করা হয়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্য 322 খ্রিস্টাব্দে পূর্বে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মেগাস্তেনিস ভারতে এসেছিলেন।
WBCS প্রিলিমস 2018-তে এটা জিজ্ঞাসা করা হয়েছিল। কে এম মুন্সির ঐতিহাসিক উপন্যাস দ্য গ্লোরি অফ পাঠান মূলত কোন ভারতীয় ভাষায় রচিত? উত্তরটি হবে গুজরাটি ভাষায় রচিত। হলুদের নিচের কোন রাসায়নিক যৌগ থাকে? উত্তরটি হবে কারকিউমিন। নিচের কোন বইটি দাদাভাই নওরোজি লিখেছেন? উত্তরটি হবে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই বইটি তিনি লিখেছেন। কৃষির রবি মৌসুম অক্টোবর নভেম্বর মাসে শুরু হয় এবং ড্যাশ মাসে শেষ হয়? মার্চ এপ্রিল মাসে শেষ হয়। নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি ভারতে প্রাদেশিক শাসনের শাসন ব্যবস্থা চালু করেছিল? উত্তর হবে 1919 সালের ভারত সরকার আইন। 1919 সালের মন্টেগো চেমসফোর্ড সংস্কার প্রাদেশিক বিষয়গুলিকে স্থানান্তরিত এবং সংরক্ষিত মধ্যে বিভক্ত করে প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন। 1935 সালে ভারত শাসন আইনকে ভারতীয় সংবিধানের প্রতিচিত্র বলা হয়। আইনটি প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করে। তাহলে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় 1919 সালে ভারত সরকার আইন, এবং দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত হয় 1935 সালে। এই পয়েন্টগুলি তোমাদেরকে মনে রাখতে হবে। মধ্যযুগীয় ভারতীয় স্থাপত্য শৈলীর পরিপ্রেক্ষিতে পিয়েত্রাদুরা কি? উত্তর হবে অর্ধমূল্যবান পাথরের তৈরি ফুলের নকশা দিয়ে দেওয়াল সাজানো। পিয়েত্রাদুরা হলো একটি ফুলের নকশা যা অর্ধমূল্যবান পাথর দিয়ে তৈরি হয়। ভারতের মুঘল শিল্প এবং স্থাপত্যর সর্বোচ্চ উল্লেখযোগ্য, মনোমুগ্ধকর এবং চিত্রকর্ষক বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো পিয়েত্রাদুরা শিল্প। এবং আজকে লাস্ট প্রশ্ন হলো সোডিয়াম বাইকার্বনেটের রাসায়নিক সূত্র কী? উত্তর হবে NaHCO3। এটি হলো সোডিয়াম বাইকার্বনেটের রাসায়নিক সূত্র, যাকে আমরা বেকিং সোডা নামেও চিনি। আমাদের পিডিএফটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এক্সাম হ্যাক্সে।